Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজ হচ্ছে আবার আপনাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে রাত থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো আমার আব্বা হয়েছে রাত্রে অফিস থেকে আসার সময় আর কি আব্বার নাকি কোন বন্ধু মানে দোকানে মানে যারা আছে আর কি আব্বু যেখানে আর কি অফিসে যায় ওইখানে সবারই হচ্ছে মিষ্টি আর দই দিছে আর কি হের বাড়িতে নাকি কি অনুষ্ঠান ছিল। তো পরে হয়েছে আব্বাই আর দোকানের মধ্যে ওগুলা না খাইয়া আঙ্গুলে গিয়ে হয়েছে বাসাত লই আইছে। তো আমরা হচ্ছে 2টা মিষ্টি আর দই হচ্ছে ভাগাভাগি করে খাইতাছিলাম। তো এন্দা হয়েছে পরে হয়েছে আমরা সবাই ঘুমাই গেছি রাত্রেবেলা। তারপর হয়েছে সকালবেলা উঠছি, উঠার পরে হয়েছে এই নানু পাশের বাসার এরা আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই ওনারা দেখেন। তো ওই যে উনি হয়েছে সকালবেলা ওনার হয়েছে ফান আসিন না, তো পরে হয়েছে উনি আঙ্গ করে একটু ফান টান খাইছে আর গপ্প টপ্প করছে আমার লগে। তারপরে হয়েছে খালারে অনেকদিন ধরে কইতাছে আম্মা একটা ভর্তা খামো একটু ভর্তা বানাও। তো ভর্তা যেহেতু আঙ্গ হবারই পছন্দ, আমার মারও পছন্দ, আমার ভাইয়েরও পছন্দ, আমারও পছন্দ, আমার ভাইও খায় আর কি। তো পরে হয়েছে আম্মায় দুপুরের আইটেম হয়েছে ভর্তা মানে বানাইতেছে আর কি, এনে বানাইতেছে হয়েছে বটবটির ভর্তা। তো যারা হয়েছে আপনারা বটবটির ভর্তা পছন্দ করেন তারা হয়েছে আমার ফাতেমা ইজি ফুড ম্যাজিক ওই চ্যানেলে বটবটির ভর্তা দেওয়া আছে, ওখানতে দেখাইবেন কেমনে আমার মায়ে বানাইলো। অত্যন্ত সহজভাবে বানাইছে ভর্তাটা। তো শুটকি দিয়ে ভর্তা বানাইছে আর কি বটবটির। তো এন্দা হইছে আম্মু আবার আরও কি জানি রাঁধছে, এটাও আপনাদের লগে শেয়ার করবো। তো আজ যা বিহাল বেলা হয়েছে আমি আর আমার মা একটু বাইরে যাবো, কের লাগে হয়েছে একজনের বাসায় যাবো। তো কই যাবো এটা আপনাদের লগে অবশ্যই শেয়ার করবো। তো আপনারা হয়েছে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের কাছে যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি হয়তো আপনাদের পছন্দ মতো কথা বলতে পারি না, কিংবা হচ্ছে কোনো কিছু গুছায় বলতে পারি না। তো আপনারা কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোটো বোনের মতো কিংবা হচ্ছে মেয়ের মতো যাই হই, আমার হচ্ছে খালাম্মারা, আন্টিরা, আপুরা সবাই হচ্ছে একটু আমার ভুল ত্রুটি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন ব্লগ করতেছি তো আমার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় ভুলও হইতে পারে। তো আপনারাই তো আমারে ভুলগুলো শুধরাই দিবেন। ভালো না লাগলে হচ্ছে কমেন্ট করে জানাইবেন কোনটুক আপনাদের কাছে ভালো লাগে নাই, কোনটুক ভালো লাগছে। তো পরে হয়েছে আমার মায়ে যে পাড়ার মধ্যে ভর্তাটা বানাইছে আর কি, এই ভর্তাটা হয়েছে এখন ফাড়ার মধ্যে আর কি আমার নানির বাড়ির দেশে নরসিংদী ওই জায়গায় হয়েছে সবাই আর কি ফাড়ার মধ্যে ভর্তা বাইটটা তারপর হয়েছে গরম ভাত খায় আর কি। তো এনে আমার মারে কইছিলাম ফাড়ার মধ্যে ভর্তা বাইটটা পরে ভাত মাহাই, তো পরে আম্মু হয়েছে লবণ দিয়ে ভাত মাহাইছে, পরে আমার 1 নলা আমার বাইরে 1 নলা খাওয়াইছে আর বাকি ভাতটুকু আমার ফেলেটে লইছে। তো এনে হয়েছে আমার আম্মু হয়েছে বটবটির তরকারি রান্না করছে। তো এই বটবটির তরকারিটাও কিন্তু আমার ফাতেমা ইজি ফুড ম্যাজিক ওই চ্যানেলটায় আছে। আর এনে হয়েছে করলা ভাজি করছে। তো এখন হয়েছে আমরা একটু খাইয়া লমু। তো এন্দা হয়েছে খাওয়া দাওয়ার পরে হয়েছে আমার আম্মার হঠাৎ করে মনে পড়ছে আর কি যে বাথরুমের ভিতরে যে এত কাপড় ধুয়ে দিছে, তো এডি তো আবার মানে লাইগা দেয় নাই। তো হঠাৎ করে মনে পড়ছে, পরে আমার মা বাইরে যাইতেছিলাম আর কি, আপনাদের তো কইছি বাইরে যাবো। তো হঠাৎ করে মনে পড়ছে, পরে এন্দা হয়েছে আমার মায়ে একটু কাপড়গুলা দিত আর কি, ছাদে আইছে। তো এইটা আপনাগুলোকে একটু শেয়ার করতেছি। আসলে আমার মায়ে হয়েছে ডেলির কাপড় ডেলি ধুইয়া ফেলে আর কি, আমার আব্বুর কাপড় চোপড় একটাও রাহে না যে আজকে না কালকে দেবো। তো আপনারা হয়েছে একদম চেষ্টা করবেন আর কি ডেইলির কাপড় চোপড় ডেইলি ধুয়ে ফেলার। তবে যদি আপনারা অনেক অসুস্থ থাকেন সেটা তো হচ্ছে অন্য বিষয়, যদি অনেক অসুস্থ থাকেন এটা তো অন্য চ্যাপ্টার আর কি। অসুস্থ থাকলে তো আর কিছু করার নাই, কিন্তু আপনারা সুস্থ থাকলে কখনো হচ্ছে এটা ভাববেন না যে আজকের কাপড় থাক কালকে ধুবো না বা পরশু দিন ধুবো না, এটা কখনো ভাববেন না। তো আমার মাই কিন্তু হচ্ছে আমাদের যাই আছে ঘরের ভিতরে আপনাদের তো আর এত কিছু দেখায়নি, যাই আছে আমার মায়ের সবসময় চেষ্টা করে হয়েছে একদম ঘর দুয়ারগুলো পরিষ্কার টরিষ্কার রাখতে, কোনো যাতে ময়লা টলা না থাকে। তো পরে আমার আম্মু একটু এই পাশে আইছিল, আন্টি আছে নাকি ঘরে এটা দেখতো। তো তারপরে হয়েছে এই যে ছাদটা লাগাই দিতেছে আম্মু। তো আঙ্গুর কাছে হয়েছে ছাদের চাবি আছে আর কি। তো আমরা ছাদের চাবি দিয়ে হয়েছে খুললা যাই আবার হয়েছে খুললা আই। তো পরে কিন্তু আমি আর আম্মু একবারে রেডি আসছিলাম আর কি, পরে একবারে বাইরে হয়ে গেছি গিয়া কে লাগে একটু পরে আবার আজান দিয়ে দিব। তো মানুষের বাসায় তো আর আজানের টাইমে থাকা যায় না, যেহেতু আমরা নামাজ রোজা পড়বো আবার। তো এই জন্য একটু বিকালই চেষ্টা করি আর কি যাওয়ার।
তো কার বাসায় যাইতেছে এটা তো আপনাদের কমই, তবে আপনারা হইছে ভিডিওটা দেখতে থাকুন। তো এন্দা হইছে আমি আর আমার আম্মু যে রেডি হইলাম, এটার লেগে আপনার একটা ছবি দেখাইতেছি যে আমি আর আমার আম্মু রেডি হয়েছি। তো আমাদের এই গেটের এই জায়গায় একটা গোলাপ ফুলের গাছ আছে। তো এই গোলাপ ফুলের গাছটা হচ্ছে ফুল ধরে না, কিন্তু গাছটা আমার কাছে অনেক ভালো লাগে গাছটা। তো এন্দা হইছে ছবি তুললে অনেক সুন্দর লাগে আর কি। তো এই যে দেখেন গেট দিয়ে বাইরে হয়ে গেছি। তো আমাদের বাড়িওয়ালা হচ্ছে এবার আসার মানে যে এবার যা আসছিল আর কি ছুটিতে, উনি আবার আমেরিকায় থাকে। উনি যে ছুটিতে আসছিল তখন হচ্ছে এই গেট টেট লাগাই দিয়া গেছে, কারণ রাস্তাঘাটে তো অনেক পোলাপান টোলাপান থাকে আর কি, নেশা করে, তারা আবার আমাদের গলিতে ঢুকলে তো আবার সমস্যা, এই জন্য আর কি ভাড়াটিয়াদের সেফটির জন্য হচ্ছে বাড়িওয়ালা আর কি একটা গেট লাগাই দিয়া গেছে। তো তারপরে হচ্ছে এন্দা গলিতে বাইরে আমরা হচ্ছে যাইতেছি আমাদের গন্তব্যস্থলে যাইতেছি, যে জায়গায় আর কি যাবো আমি আর আম্মু। তো কোথায় যাইতেছি আপনাগুলোকে শেয়ার করি। আসলে আমি যাইতেছি হচ্ছে একটা স্টুডেন্টের বাসায়। তো স্টুডেন্টের মা হচ্ছে ফোন দিছে আর কি। তো আমি যেহেতু আমার মার হয়েছে একটা মাইয়া, তো আমার মা তো অনেক সচেতন আমারে লই, যেহেতু আমি একটা আদরের মাইয়া আর কি। তো আমার মাই কইতাছে যে এনে সেনে তো ফরাইতে দেওয়া যাবে না, মাইয়ার সেফ নাকি জায়গাটা, এটা দেখা টেক্কা তারপর হচ্ছে ফরাইতে দিতে হইব, যার তার বাসায় তো ফোরা যেত না। তো আমি আবার হচ্ছে ওই আন্টিরে কইছিলাম আর কি আমার মার নাম্বার আছে, এই নাম্বারটা লই, নাম্বার হয়েছে ফোন দিয়েন। তো হ্যাঁতে আবার নাম্বারটা রাখছিন। তো পরে হয়েছে আচ্ছা 1 তারিখ না, মানে হয়েছে আচ্ছা মনে হয় 30 তারিখ আর কি। পরে হয়েছে হাতে ফোন দিছে। তো আমার মাই কইছে যে আচ্ছা তাহলে 1 ঘন্টা পরে দেখবো না আমার মাইয়া। তো পরে আম্মুরে শো আমারে যাইতে কইছে আর কি হ্যাগো বাসায়। তো এই যে দেখেন এখন হ্যাগো বাসায় যাইতেছি আর কি। তো এই যে হ্যাগো বাসা খুঁজতে খুঁজতে আমরা একবারে মানে হ্যাগো বাসাটা হয়েছে আমাদের বাসা থেকে হচ্ছে বাইরে মানে 10 মিনিটের পথ আর কি। আর হ্যাগো বাসাটার ওইদিকে আবার কবরস্থান গলি আর কি, এই গলিটার নাম। তো পরে হইতেছে যে আন্টি কইছে আর কি ফোনে কবরস্থান গলিতে যাইতে। পরে মনে করেন যে আমি আর আমার আম্মু অনেকখানি ভিড়তে গেছিলাম গা। পরে হচ্ছে আন্টির অনেকটি ফোন দিছি, ফোন দিয়ে পরে কইছে আর কি যে আন্টি আমরা তো অনেকখানি ভিড়তে আয়া পড়ছি, এলা আপনাগো বাসা কোনে। তো একটা বাসা খুঁজে পাইতেছিলামই না, কারণ যেহেতু প্রথম যেহেতু গেছি একজনের বাসায়, না খুঁজে পাওয়াটাই তো স্বাভাবিক। পরে মনে করেন যে ফোনে যোগাযোগ হয়েছে আর কি। এদিক দিয়ে হচ্ছে আমি আর আমার আম্মু যাইতেছিলাম, আর হচ্ছে অনেক কিছু দেখতেছিলাম আর কি। তো যাই হোক আসলে বিকেলবেলা ঘোরা যায় যদি আর কি তাড়াতাড়ি সব কাজ শেষ করা যায়। তো মানে টাইমের ভিতরে চললে তো অনেক সময় দেখা যায় কি আমার আম্মুর কাজ যদি দেরি হয় তখন আমি হাসি আর কি, আমি আর আমার আম্মু, যে পরীক্ষার সময় যখন আমার ইন্টার পরীক্ষা ছিল, তারপরে এসএসসি পরীক্ষা ছিল, তারপরে মনে করেন আমার আম্মুর মানে পরীক্ষা তো ছিল 10টা থেকে। তো তখন দেখা যাইত কি আমার আম্মু একেবারে ভোরে মানে দুপুরের রান্না সহ একবারে মনে করেন দুপুরের রান্না করে রাখতো, সকালবেলা উঠটা রুটি বানাইতো, আমার বাহির খাওয়ান বাই করতো, তারপরে আমরা যে নাস্তা করি জামু পরীক্ষার হলে সেই খাওয়ান বাই করতো, তারপরে দুপুরের খাওয়ান সুদ্ধা ভাত সুদ্ধা রাইন্দা পরে যাইতো আমার বায়ের খাওয়ান টাওয়ান বাই করে দিয়া। তো তখন করতে এত সময় পাইতো, এখন আমার মায়ের সময়ই পায় না কোনো আর কি কোনো জায়গায় যাওয়ানের। তো যাই হোক তারপরে দেখেন আমার স্টুডেন্টের বাসায় কিন্তু চলে আসছি। তো হ্যার বাসাটা আবার একটু আমি আপনাদের একটু ভিডিও করে দেখাইতেছি আর কি। এই যে দেখেন এই পিচ্চিটা আর কি ফরামু। তো ওই কিন্তু অলরেডি ওরে বহাই দিছে আর কি, যে তুমি একটু বসে আমার সামনে লেখো দেখি তুমি আমার কথা শুনোনি। তো পরে সেই পিচ্চিটা বই লেখতেছিল, আসলে বিশ্বাস করতে নেই পিচ্চিটা এমনভাবে মুখটা কালা করে রাখছে মনে হইতেছে যে আমি ওরা মনে হয় ফিরাইতেছি। আসলে কিন্তু না, আমি ওর হচ্ছে একদম আদর করে বাইয়া সোনামুনা লক্ষ্মী টক্ষ্মী কইয়া টিয়া ফাঁকি মিয়া ফাঁকি কইয়া তারপর হচ্ছে পড়াইতেছি। আসলে বাচ্চা করে পড়ানো যে কি কষ্ট রে ভাই, যারা হচ্ছে বাচ্চা করে পড়ান তারা বুঝবেন। এত কথা কইতে হয় বাচ্চাগুলোকে, মানে খালি হ্যাগো প্রশংসা করতে হয় যে অনেক সুন্দর হইতেছে, মানে লেহা যদি সুন্দরও না হয় তাও কইতে হইব অনেক সুন্দর হইতেছে, ভেরি গুড দিমু তোমারে, ওয়াও কি আগে লেখছো। পরে মনে করেন ওরা অনেক কষ্ট করে আর কি একটু লেহাটা আমি শিখাইতাছি। তো এই যে দেখেন ওই কিন্তু আমার কাছে বই আবার লেখতাছে মাশাআল্লাহ, মানে ওই লক্ষ্মী আছে আবার। তো
তো এখন আপনারা ভাবতেছেন যে আমরা কেমনে লেহাত বহাই দিলাম, না আসলে না, আমরা আইছি কিন্তু আরও আগে, কিন্তু এখন লেহাত বহাইছি তার কারণ হচ্ছে একটা মানুষের বাসায় ঢুকে তো আর ভিডিও করন যায় না, কেরে একটা প্রেস্টিজের ব্যাপার আছে, মানুষের বাসায় ঢুকে ভিডিও করলে কেমন দেখা যায়, এর লাগা একটু মানে আমার মা আর ওই আন্টিটা মানে বাবুর আম্মা আমার মা একটু ভিতর করে গেছে, তো আমি ভাবলাম এক জায়গায় আইছি তো আপনাগুলোকে শেয়ার না করলে কেমন, এর লাগা আর কি আমি আপনাগুলোকে আবার শেয়ার করলাম। তো এন্দা হইতাছে আন্টি আবার আমগরে একটু কাঁঠাল দিছে আর একটু আম দিছে, আর কাঁঠাল তো আমার মার অনেক পছন্দ, তো পরে হইছে আমার মা এন্দা কাঁঠাল খাইতাছে আর কি। পরে মনে করেন এন্দা একটু গপ্প টপ্প করলাম, তারপরে সেই পিচিটা লেহার মধ্যে থেকে হইছে টিভি সারিয়া দিছে, আমি বইয়ে থাকতে থাকতে আসলে কোনো ভয় ডর নাই যে একটা টিচারের সামনে বয়ে রয়েছে, যাই হোক বাচ্চা মানুষ। তো তারপর হইতেছে এন্দা তো মানে পিচিরারে আর কি খাওয়ান টাওয়ান দিল আন্টি, একটু কাঁঠাল মাডাল খাওয়াইলো, পরে আঙ্গুরও দিল। তো পরে এন্দা হইছে আবার মনে করেন গপ্প টপ্প কইরা পরে আমরা একদম বাইরে হয়ে গেছি, কে আমার তো আরেকটা বাসায় পড়াইতে যাইতে হইব, ওই বাসায় আবার আমার আম্মুও যাইব আজ যা কেরে হইছে ওই বাসায় আর কি যা করে পড়াই। এই আন্টির আবার মা আইছে, তো আন্টির মা আগে ডাহা থাকতো, তখন হইছে আন্টির মার লগে আমার মার অনেক ভালো সম্পর্ক ছিল, তো আন্টির মা আর কি আমাদের যাইতে বলছে ওই বাসায়, মানে আমার আম্মুরে যাইতে বলছে, খবর দিছে, তো এই জন্য ওই বাসায় যাবে। তো গাইস এখন হইছে আমি আর আমার আম্মু হইছে বাইরে হয়ে গেছি আবার ওই নানুর বাসায় যাইতাম আর কি, আমি পড়ামু আর আম্মু নানুর লগে একটু গল্প করব। তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই, কার কার কাছে আমার ব্লগটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মাফ করে দিবেন, ছোট বোন হিসাবে কিংবা হচ্ছে মেয়ের মতো দেখে আর কি মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো আপনাদের সাথে অনেক গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু অবশ্যই কিন্তু আমাকে মাফ করে দিবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, যদি বেশি ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি একটু কম ভালো লাগে তাহলে তো লাইক আর একটু শেয়ার করে পাশে থাকেন। তো আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।